করি না। আপনাদের কারো বউ নাই? হ্যাঁ বেটা তুই বাচ্চা, তুই হাত নামা। ওর বয়স মাত্র 6, এবার হাত তুলছে আমার বউ নাই। বাবা তোমার কমপক্ষে আরো 20 বছর ওয়েট করতে হবে। আচ্ছা হাত নামান। আচ্ছা আমি দোয়া করে দিচ্ছি রে বাবা, আল্লাহ যাদের বউ নাই সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দাও। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না। আর একবার জোরে সোরে ক্ষতি হবে আমিন। আমরা 3টা তাকবীর দিব, তাকবীর শেষ হবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াত থেকে তাফসীর করার আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা আইছেন একটু কাশি দেন দেখি। আওয়াজ হয় নাই। বিবাহিত ভাইরা আপনারা আমার পক্ষের লোক, প্লিজ একটু কাশি দেন আর একবার। আমি দেখতে চাই নাম্বার কে বেশি পায়। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপচাপ থাকবেন। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। মুরব্বিরা লাভ দিয়ে উঠছে। আচ্ছা আপনাদেরকে আমি নাম্বার দিলাম 70 নাম্বার দিলাম। It's time for the married people. No, it's not time for the married people. It's time for the single people. Single এটা কাশি দাও। দেখা যাক কারা নাম্বার বেশি পায়। বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেলরা তাকবীর দিবে। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমার মাফ করে দিয়েন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা এবার কোনো ভাগাভাগি নাই, এবার সবাই মিলে তাকবীর দিবেন। সবাই একটা কাশি দেন। আর একটু নড়ে সরে বসেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীজির জীবনের 3টা বিষয় নিয়ে আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনব। 3টা বিষয় আমি বলবো, আপনি আমার পরে বলবেন। 1 নাম্বার বিষয় হচ্ছে হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক, আমার নবীজি দেখতে কেমন ছিলেন 1 নাম্বার। 2 নাম্বার আমার নবীজির স্ট্যাটাস, সম্মান ইসলামে কত বেশি, এইটা আমরা জানবো। এবং সর্বশেষ আমরা জানবো আমার নবীর আদর্শ কত সুন্দর ছিল। এবার আসুন আমরা একে অপরের সঙ্গে রিপিট করা ট্রাই করি। 1 নাম্বার নবীর চেহারা। 1 নাম্বার, বামে কোনো আওয়াজ নাই কিসের জন্য ভাই? তোমরা কি ঘুমাই গেছো নাকি ভাই? তো কথা কতই হবে আমার সাথে। 1 নাম্বার নবীর চেহারা। 1 নাম্বার, এই তো অ্যাক্টিভ হচ্ছেন আপনারা। 2 নাম্বার নবীর সম্মান। 2 নাম্বার, 3 নাম্বার নবীর আদর্শ। 3 নাম্বার, এই 3টা বিষয়কে কোরআন থেকে হাদিস থেকে হাইলাইট করতে চাই। ফার্স্ট অফ অল নবীজি আমার দেখতে কেমন ছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত একজন সুঠাম দেহের মানুষ ছিলেন, একজন তাগড়া যুবক ছিলেন। আল্লাহর হাবিব বলতেন আমার ডান হাতের কবজিতে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকাই দিয়েছে। ওনার ডান হাতে এত শক্তি ছিল। এই যে কে যায়, ওইটা কে যায়? তোর বউ না, তুই কই যাস বেটা? তোমার ঠ্যাং ভেঙে রাই দিবানি ভাই। ওখানে বসো, বাড়ি ওখানে বসো, একদম কথা কই না ভাই, ওখানে বসো, একদম উঠা উঠি নাই। আরে আসিফ হুজুর কবে আসবে, কবে বা তোমার জানো না তো? এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমি এখানে আসছি, আপনারা আমার ভালোবাসার মানুষ, আমিও আপনাদের ভালোবাসার মানুষ, ঠিক কিনা বলে? সাহস করেন না ওঠার ভাই, ভালোবাসার সাথেই বললাম। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। অবশ্যই অবশ্যই। তো যেটা বলছিলাম, আল্লাহর হাবিবের হাতে এত শক্তি ছিল যে উনি মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানাকে ধরে ডান হাত দিয়ে ধরে জমিনে একটা ঠাস করে আছাড় দিয়েছেন। আল্লাহু আকবার। বলেন তো আল্লাহর নবীর শক্তি কম না বেশি? তাকান তো আমার হাতের দিকে। আমার হাতে এইটার নাম কি? তালু। বলেন সবাই, এটা আমার হাতের। কানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ।
নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম, বেশি সুন্দর, এবং রেশমের চাইতে বেশি সফট, বেশি নরম, বেশি মৃদু। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ওয়া কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকাসির। দ্য প্রফেট ওয়াজ মিডিয়াম অফ হাইট, নিদার টল নর শর্ট। আমার নবীজি খুব বেশি লম্বাও ছিলেন না, খুব বেশি খাটোও ছিলেন না। হি ওয়াজ মিডিয়াম অফ হাইট। নবীর দেহের গঠন ছিল মাঝারি সাইজের গঠন। খুব বেশি লম্বা হইলে তাল গাছ মনে হয়, আর খুব বেশি গটু হইলে মেয়েরা বিয়ে করতে চায় না। কথা ঠিক কিনা বলেন? নবীজি খুব লম্বাও না, আবার বাঠুও না। নবীকে মিডিয়াম একটা সাইজ দিয়ে পাঠিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? ইট ওয়াজ দ্য হাইট। এটা নবীজির হাইটের কথা ছিল। এবার আসুন, নবীজির গায়ের রং কেমন ছিল? আরে আগেই বলেন সুবহানাল্লাহ। একটু আস্তে হলো যে সুবহানাল্লাহটা। ওয়া কানা আযহারাল লাউন। আমার নবীর গায়ের চেহারার রং শুধুমাত্র ফর্সা নয়, বরং লাবণ্যময়, সুন্দর ছিল। অনেকে ভাবে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর। না না, সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চাইতে আমার নবীকে সুন্দর করে বানিয়েছে একজন। তিনি কে? এটা বোঝাবার জন্য ছোট্ট একটা এক্সাম্পল দিব। আগেই মা বোনদের কাছে মাফ চাচ্ছি, কারণ এই এক্সাম্পলটা যদি আপনি না বোঝেন এটা আপনার মাইন্ডে লাগতে পারে। এবং মুরব্বীদের কাছেও মাফ চাচ্ছি। আব্বাজান, আমি কোনো খারাপ কথা বলার জন্য এক্সাম্পল দিচ্ছি না, আপনাকে বোঝাবার স্বার্থে এক্সাম্পল দিচ্ছি। যুবকরা এমনি বুঝবে, নট আ বিগ ডিল। আচ্ছা, পাকিস্তান নামে একটা দেশ আছে, নাম শুনেছেন? কথা না বলি বুঝি কেন বলা, শুনছেন? আচ্ছা, অস্ট্রেলিয়া নাম শুনছেন? দুইটা দেশের নাম বললাম। অস্ট্রেলিয়ার মেয়েরা হচ্ছে একদম সাদা সুন্দরী, সাদা, রাশিয়ান সাদা। আমি কিন্তু তোমাকে মজার জন্য বলি নাই, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, হাসাহাসি করো না। কতটা বোঝো দেন বুঝবা, আমি ফান করছি না, বুঝবা, একটু থামো। আর একটা হচ্ছে পাকিস্তানের মেয়ে, যারা দেখতে জাস্ট সাদা নয়, এরা হচ্ছে লাবণ্যময়, সুন্দর। এখন আমি আপনাকে দুইটা অপশন দিলাম। এক হচ্ছে আপনি অস্ট্রেলিয়ার সাদা সুন্দরী বিয়ে করবেন, আর এক হচ্ছে লাবণ্যময় সুন্দরী বিয়ে করবেন। আপনি কি সাদা সুন্দরী বিয়ে করবেন না লাবণ্যময় সুন্দরী বিয়ে করবেন? আমার নবী সাদা সুন্দর নন, আমার নবী হচ্ছেন লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না? ব্রাইট কালার, এতটা সুন্দর চেহারা নবীর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রাতের আধারে যখন নবীজি আমার ঘরে প্রবেশ করত, মনে হতো চাঁদ আমার ঘরে প্রবেশ করেছে। আল্লাহু আকবার। এবার বলেন, নবীর চেহারার গায়ের রং শুধুই কি ফর্সা না লাবণ্যময়? লাবণ্যময়। এবার একটা জটিল বিষয় আলোচনা করতে চাই। আমি টুপি খুলবো না, জাস্ট ইঙ্গিত দিয়ে বলছি, আপনার উত্তর দিবেন। এটা কি চুল? চুল, রাইট আনসার। এটা কি ভাই? চুল। নবীর চুলের কাটিং কেমন ছিল? তিনটা কাটিং ছিল। একটু পেছনে দিয়ে খেয়াল করবেন। একটা হচ্ছে কানের লতি বরাবর, আও ইলা মানকিবাইহি, একদম কাঁধ বরাবর লম্বা লম্বা চুল। দিস ইজ কল্ড বাবরি কাটিং। এটা নাম কি? কিন্তু আজকালকার যুবকরা যে কাটিং দেয়, দেখবেন, খেয়াল করেন, আমার দিকে তাকান। ডানে একদম নাড্ডু চুল, একদম ছোট্ট ছোট্ট, বামেও কাটে ছোট ছোট, আর মাঝখানে দেখবেন সজারুর মতো খাড়া খাড়া চুল। এটার নাম দিয়েছে আমি ঘোড়া কাটিং। এবং আমার আব্বাজান একটু আব্বাজান হাসতেছে, হাসির কারণ আছে। আমার সমস্যা কোথায় জানেন? যে আজকালকার মেয়েদের এই গাঞ্জাখোর টিকটকার কাটিং ছেলেদেরকে বেশি পছন্দ হয়, দিনদার পছন্দ হয় না। আজীব একটা কথা। এবার আসেন, আমার নবীর দাড়ি কেমন ছিল? নবীর দাড়ি, আমাদের যে দাড়ি হয় দেখবেন কিছু লোকের ছাগলের মতো, একটু এখানে, আমি ক্রিটিসাইজ করছি না, দাড়ি তো দাড়ি, বাট আমার নবীর চেহারা দাড়ি ছিল একদম লম্বা চাপ দাড়ি। আজকালকার অনেক মেয়েরা আছে দাড়ি দেখলে নাক ছিটকায়। তোমাকে যদি কোনো মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে না চায়, স্পষ্ট ভাষায় বলবা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না।
আচ্ছা, যদি কোনো মেয়ে আপনারে কয় যে আপনারে আমার, না আপনার রাগ করবেন না, থাক না কই, আরে না থাক, থাক। যদি কোনো মেয়ে আপনারে কয় যে আপনারা আমার দাড়ির জন্যই পছন্দ আছে না, বুঝছেন, আপনারা আমি বিয়ে করতে পারবো না, তা আপনি কবেন না, ডাইরেক্ট না ইনডাইরেক্ট। মেয়েদেরকে সবসময় ডিরেক্টলি না বলে ইনডিরেক্টলি বলে তারা বোঝে ভালো। মেয়েরা নরম বেশি, তো তা আঘাত করলে গায়ে লাগে বেশি, যুবক ভাইরা ঠিক কিনা বলো? বলবে আপু একটু সাইডে আসলেই ভালো হতো, সাইডে আসলে। তো আপু যখন সাইডে আসবে তুমি বলবা যে আমি যেহেতু কুষ্টিয়ার সন্তান, আরে আমরা কুষ্টিয়ার সন্তান, আমরা অভদ্র ঘরের সন্তান নই, আমরা সবাই ভদ্র ঘরের সন্তান। You have to maintain the discipline and decent manner. ভদ্রতা বজায় কথা বলবেন যে আপু আপনার কি সত্যি দাড়ি পছন্দ না? আপু বলবে সত্যি আমার দাড়ি পছন্দ না। তা আপনি কবেন কি জানেন? আপনি কবেন যে আপু আমার খুলনার ভাষায় বলে বুন্ডি। আবার আমার নানি যখন খুব বেশি ক্ষেপে যায় তখন আমার মাকে নাম ধরে ডাকে না, আমার মাকে বলে এই সেমড়ি, সেমড়ি খুলনার ভাষা, বাগেরহাটের ভাষা সেমড়ি। তো আপনি বলবেন যে আপু আপনার যদি দাড়ি পছন্দ না হয় তবে আমি একটা ভাই হিসেবে সাজেশন দিব যে আপনার মতো মেয়ের জন্য আমাদের মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে না। আরে সোজা কথা, যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে নামে মুসলমান হতে পারে, কাজে সে মুসলমান হতে পারে না। এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? আমার প্রিয় কুষ্টিয়ার কুমারখালীর ভাইরা, যা হাদিস বললাম জাস্ট শর্টকাটে বললাম, টাইম ইজ টু শর্ট, জাস্ট একটা উত্তর দেন, আমার নবীর চেহারা সাধারণ না অসাধারণ? আমার নবীর চেহারা কি অনেক সুন্দর না অনেক বেশি সুন্দর? সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সবাই একবার জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। এক নাম্বার শেষ, সবাই একটা এবার কাশি দিয়ে একটু গ্যাপ দেন, সবাই একটা কাশি দেন। 1 থেকে 3 গুনবো, নীরবতা পালন করবেন। 1, কে কে কথা বলে? কে? এই তোমরা কথা বলো না। ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদবের জায়গায় আদব, ঠিক আছে? সবসময় মজা দিয়ে কাজ হয় না, মাঝে মাঝে সিরিয়াস হওয়া লাগে। আমি বলি 1 থেকে 3 গুনছি, মেজাজটাকে ঠান্ডা করেন। কারণ কি জানেন, আমি যখন 10:25 এই আপনাদের গেটের কাছে আসছি তখন থেকে দেখছি আদায় হচ্ছে, এবং আমি যখন এখানে আসলাম তখনও আদায় হচ্ছিল। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে 1.5 ঘন্টা আদায় করার পরে যে আপনারা বসে ওয়াজ শুনছেন, এর মতো সৌভাগ্যতা আর কি হতে পারে যুবক ভাইরা? এটা প্রমাণ করছে কুষ্টিয়ার মানুষ আসলে কোরআনকে কলিজার থেকে ভালোবাসে। এরা এটা অসম্ভব। ধৈর্যের কি পরিচয় আপনাদের ভাই? আল্লাহ আপনাদেরকে কবুল করুক, পড়েন সবাই আমিন। 1 থেকে 3 গুনছি, স্টপ থাকেন, ব্রেনকে স্থির করেন। 1, 2, 3, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। The second subject was what is the status of last messenger Muhammad sallallahu alaihi wasallam? নবীর সম্মান কম না বেশি? আরেকটু জোরে, কম না বেশি? আচ্ছা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে কুষ্টিয়ার ভাই আমার কন্দেহি যে আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? আপনি বলবেন যে হুজুর আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার মা। অনেকে বলবেন আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার বাবা। অনেকে বলবেন আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার 2টা চোখ। এই 2 চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড। এই চোখ দিয়ে আমি দুনিয়ার সবকিছু দেখি, মাকে দেখি, বাবাকে দেখি, দুনিয়া দেখি, আমার ওয়াইফকে দেখি, বোনকে দেখি, ভাইকে দেখি, আমি সবাইকে এই চোখ দিয়ে দেখি। চোখ নাই আমার কিছুই নেই।
অনেকে বলবে আমার হাত আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত, এই হাত দিয়ে আমি কঠোর পরিশ্রম করি, এই হাত দিয়ে কামাই করলে আমার পরিবার চলে, ঠিক কিনা বলে? একটা মারাত্মক কথা বলি আপনাদের সবাইকে, মাথায় রাখবেন, আজীবনের জন্য লিখে রাখবেন কলিজার ভেতরে। বান্দাকে আল্লাহ যত নিয়ামত দিয়েছে, বান্দা সারাটা জীবন লেখা শুরু করলো আল্লাহ নিয়ামত গুণে কখনো শেষ করতে পারবে না। বলো তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? বান্দা বলছে আল্লাহ চোখ, বান্দা বলছে আল্লাহ হাত, বান্দা বলছে আল্লাহ পা, বান্দা বলছে আল্লাহ মা, বান্দা বলছে আল্লাহ বাবা, বান্দা বলছে আল্লাহ আমার ভাই, আমার বোন, আমার ওয়াইফ, আমার সন্তান, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সম্পত্তি, আমার জমি, আমার স্ট্যাটাস, এটাই আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ বলছে বান্দা নো, এটা নিয়ামত বাট সবচেয়ে বড় নিয়ামত নয়। সবচেয়ে বড় নিয়ামত কি? এটা আল্লাহ কোরআনে বলেছেন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাত আলে ইমরানের 164 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো শোনো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার মা নয়, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার বাবা নয়, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার চোখ নয়, হাত নয়, বাড়ি নয়, গাড়ি নয়, বউ নয়, বাচ্চা নয়। এবার বান্দা ডাক দিয়ে বলছে আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি আপনি বলে দেন। আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। ও আমার বান্দা, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সর্বশেষ নবীর উম্মত হিসেবে কবুল করে নিয়েছি। This is the biggest mercy, blessing and bounties that Allah has given you in this worldly life. আমার নবীর উম্মত, এর চাইতে বড় আর পরিচয় আমাদের সেকেন্ড কিছু হতে পারে না, ঠিক কিনা বলে? সবচেয়ে বড় নিয়ামত। এবার একটা প্রশ্ন করব, আশা রাখবো যে ভুল উত্তর নয়, সঠিক উত্তর পাবো। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেছেন মানে আপনারা পারবেন। বলেন একবার ইনশাআল্লাহ, আর একবার বলেন ইনশাআল্লাহ। একজন নবী ছিলেন, সমস্ত নবীদের মাঝে একজন নবী ছিলেন যেই নবী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। নবীর নাম কি? I got the right answer, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, উনি যে পাহাড়ে কথা বলতেন সেই পাহাড়টার নাম কে বলতে পারে? তুর পাহাড়। ছোট পাহাড় না বড় পাহাড়? আরে মিয়া বিশাল বড় পাহাড়। একদিন মুসা আলাইহিস সালাম পাহাড়ে আসছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, কিন্তু আসার পরে চুপচাপ বসে আছে। আল্লাহ বলছে মুসা কথা বল না কেন, কথা বলো। মুসা বলছে আল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আজকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলছে কি প্রশ্ন বলো। আচ্ছা আল্লাহ, এই যে আমি তোমার সঙ্গে কথা বলি, মাঝে কোনো দেওয়াল বা পর্দা আছে? আল্লাহ বলছেন নো, সরাসরি কথা বলো, কোনো পর্দা দেওয়াল কিছু নাই। আচ্ছা আল্লাহ, আমি তো তোমার সঙ্গে কথা বলি সরাসরি। আচ্ছা আল্লাহ, এমন কোন নবী কি আগামীতে আসবে যেই নবী ঠিক আমার মতো কথা বলতে পারবে তোমার সাথে? আল্লাহ বলেন মুসা, তুমি তো খুব জটিল প্রশ্ন করেছো, তবে আল্লাহর কাছে কোন প্রশ্ন কি জটিল হতে পারে? সবকিছু জানার মালিক একজন, বলেন সবাই তিনি কে? আল্লাহ বলছে মুসা তাহলে আমার থেকে উত্তর জেনে না, উত্তরটা কি হবে? হে মুসা, তুমি যখন চাও আমার সাথে কথা বলতে পারো না, আমি চাইলে তুমি কথা বলো। বাট তোমার পরে একজন নবী আসবেন, ইসমুহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হবেন শেষ নবী। হে মুসা, তুমি চাইলেই আমার সঙ্গে কথা বলতে পারো না, আমি চাইলে কথা বলো। আর সেই নবীর উম্মতের মর্যাদা, স্ট্যাটাস, সম্মান এতটা হাই হবে, তাদের যখন মন চায়, যেভাবে মন চায়, যেখান থেকে মনে চায়, আমার ইচ্ছা হোক কিংবা না হোক, that doesn't matter, এটা কোনো ব্যাপারই নয়। তারা যখন চাইবে তখনই আমি আল্লাহর সঙ্গে দেওয়াল ছাড়াই কথা বলতে পারবে। কেমনে বলবে? আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে নামাজের মধ্যে, একটু খেয়াল করবেন, আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সানা শেষ। এবার বান্দা তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর হাবিব বলছেন, বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, আল্লাহ বলছে বান্দা আমার সঙ্গে সরাসরি কথা বলা শুরু করে দিল। এবং এটা কেমন? আল্লাহ চাক কিংবা না চাক ডাজন্ট ম্যাটার, আপনার যখন মন চায় যেভাবে মন চায় আপনি কোরআন তেলাওয়াত করবেন, মানে আপনি আল্লাহর সঙ্গে উইথাউট এনি ভায়া, উইথাউট এনি মিডিয়া, কোনো দেওয়াল ছাড়া, মিডিয়া ছাড়া বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, বান্দা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এটা নবীর উম্মতের সম্মান, স্ট্যাটাস, মর্যাদা। আর একটা ছোট্ট হাদিস বলতে চাই, তবে 4টা প্রশ্ন করব এবার, 4টা প্রশ্ন। আমি কাউকে বাধাবার জন্য প্রশ্ন করছি না, প্লিজ মাইন্ড করবেন না। আমি চাই আপনারা অ্যাক্টিভ থাকেন। বলেন তো, নবীজির বাবার নাম কি ছিল? এই যে কথা আস্তে করছেন কিসের জন্য? একটু জোরে কতি হবে, নাম কি ছিল ভাই? আব্দুল্লাহ। এবার কম দিয়ে আমার নবীর মায়ের নাম কি ছিল? এবার কম দিয়ে আমার নবীর দাদার নাম কি ছিল? একটু জোরে বলেন, প্যাচ খাবেন না। আমার নবীর চাচার নাম কি ছিল? আবু তালেব। এবার একটু জোরে বলেন, চাচার নাম কি ছিল? আচ্ছা, নবীজির বয়স অন অ্যান অ্যাভারেজ 8 থেকে 9 হবে। 8 থেকে নবীজি বসে আছেন, চাচা আবু তালেব আসছে, এসে বলছে, ভাতিজা মুহাম্মদ, আমি কিন্তু জানি তুমি কোনো সাধারণ মানুষ নও। সুবহানাল্লাহ। আরেকবার বলছি, এটা বুঝে নেন। চাচা ভাতিজাকে এসে কি বলছে? চাচা, ও ভাতিজা, আমি জানি তুমি আমার ভাতিজা হতে পারো, বাট তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি একজন অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। তো নবীজি তো বয়স কম, বলছে, চাচা আমি কি সত্যি অসাধারণ? বলছে, ইয়েস, ইউ আর অ্যামেজিং, তুমি এক অসাধারণ মানুষ। চাচা কেন? আমি কেন অসাধারণ? আপনি কিছু দেখেছেন নাকি? বলছে, আমি শুধু দেখি নাই, আমি আমার চোখেও দেখেছি। তোমার মাও আমাকে তোমার নিয়ামত সম্পর্কে, তোমার সম্মান সম্পর্কে তোমার মা আমাকে নিজেই বলে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন আপনারা। চাচা, মা কি বলেছে আপনাকে আমার ব্যাপারে? কি বলেছে আমাকে বলেন দেখি চাচা। এবার আবু তালেব ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, আল্লাহু আকবার, সবাই তাকবীর, আল্লাহু আকবার। তোমার মা আমাকে বলেছে আবু তালেব, প্রত্যেক সন্তান যখন মায়ের গর্ভে আসে 10 মাস 10 দিন মা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, হাঁটতে পারে না, দৌড়াতে পারে না। কিন্তু মুহাম্মদ যখন থেকে আমার গর্ভে এসেছে 10 মাস 10 দিন আমি মা আমার গর্ভে একটা মুহূর্তের জন্য কোনো ব্যথা অনুভব করতে পারি নাই। সুবহানাল্লাহ। চাচা তাই নাকি? আর কি শুনেছেন চাচা আমাকে বলেন। আবু তালেব ডাক দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা কুয়ার থেকে পানি আনার জন্য একটা রশিয়ার বালতি নিয়ে গিয়েছে। অন্য সময় কুয়ার থেকে পানি তোলার জন্য রশিয়ার বালতি ফেলতে হতো, বাট যখন তুমি তোমার মায়ের গর্ভে রয়েছো, রশি এবং বালতি ফেলার কোনো প্রয়োজন হয় নাই। কুয়ার পানি অটোমেটিক নিচের দিক থেকে উপরের দিকে উঠে চলে এসেছে। চাচা আর কি শুনেছেন? মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তখন তুমি বাসার থেকে মাকে নিয়ে বের হয়েছো, তোমার মা তোমাকে গর্ভে রেখে বের হয়েছে, আর বাহিরে প্রচন্ড প্রখর রোদের তাপ, এতটা রোদের তাপ প্রখর ছিল মানুষের মগজ টকবক করে ফুটবে, এতটা রোদের তাপ ছিল। বাট যখন তোমার মা বাহিরে বের হয়েছে, তোমার মা দেখছে বাহিরে বের হওয়ার সাথে সাথেই রোদের তাপ কমে গিয়েছে এবং একটা ছায়া এসে, একটা মেঘ এসে তোমার মায়ের মাথার উপরে ছায়া হয়ে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন? আচ্ছা, এই গ্রামটার নাম কি একটু বলবেন? এনায়েতপুর, তাই না? আর থানা হচ্ছে কুমারখালী। আপনারা গ্রামের মানুষ, আমিও গ্রামের ছেলে। আপনারা দেখবেন যে গ্রামে গঞ্জে যেই বাড়িতে যেই ঘরে বাচ্চা জন্ম নেয়, কথা কি বোঝা যায় ভাই? কথা না করলে বুঝি কেন বলা, বোঝা যায় ভাই? যেই ঘরে বাচ্চা জন্ম নেয় দেখবেন যে সেই ঘরটা দুর্গন্ধ হয়ে যায় বাচ্চা জন্ম নেওয়ার জন্য। তো সেই দুর্গন্ধ দূর করবার জন্য মুরব্বীরা কি করে? ধূপ জ্বালায়, আগুন দিয়ে ধূপ জ্বালায়। এই ধূপের ধোঁয়ার জন্য দুর্গন্ধ দূর হয়ে যায়।
আবু তালেব বলছে, মুহাম্মদ তুমি যেই ঘরে জন্মগ্রহণ করেছো সেই ঘর দুর্গন্ধ হওয়া তো দূর কি বাত, সেই ঘরটা তোমার জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছিল। এবার বল, আমার নবীর সম্মান কম না বেশি? সর্বশেষ একটা হাদিস বলবো, আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? আমাদের আদর্শের জায়গা, ভালোবাসার জায়গা। আজকে অনেক মিডিয়ার ভাইরা এসেছেন, অনেক যুবক ভাই মুরব্বী আব্বা জান এসেছেন। একটা কথা বলে যাই, হক কথা বলতে কখনো ভয় পাওয়া যাবে না যুবক ভাই। 5 আগস্টের পূর্বে আমি আসিফ হুজুর অনেক হুমকি ধামকি ফেস করেছি। আমাকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, গ্রেফতার, গুম, জেল, অনেক হুমকি অনেক ভাবেই পেয়েছি। তাই মাথায় রাখবেন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আপনি একবার ভেবে দেখেন তো, সাইদি হুজুর যেভাবে তাফসির করতেন, আমাদেরকে তো যুবকরা অনেক বেশি ভালোবাসে, এবং যাদের বয়স 18 থেকে নিয়ে 25 কিংবা 30 তারা আমাদেরকে একটু বেশি ভালোবাসে। বাট মুরব্বীরা আমাদের কথা বুঝতে একটু একটু সমস্যা বোধ করে। বাট সাইদি হুজুর এমন একজন মানুষ, তিনি কথা বললে একটা ছোট্ট বাচ্চার থেকে শুরু করে নিয়ে একজন 80 বছরের মুরব্বী পর্যন্ত চাতক পাখির মতো বসে বসে ওয়াজ শুনতো। এই মানুষটাকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে জেলখানায় নিয়ে নির্বিচারে তাকে হত্যা করা হয়েছে যুবক ভাইরা। এবং ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই, তিনি অনেক অনেক বিষয়কে চেঞ্জ করেছেন। আমাদের পক্ষ থেকে দাবি একটা, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলার মাটিতে সাইদি হুজুরকে যারা নির্বিচারে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, এদের বিচার না হওয়া পর্যন্ত বাংলার মুসলমান দীর্ঘশ্বাস, শান্তির শ্বাস ফেলতে পারবে না। ঠিক কিনা বলে? সেদিন বাসায় বসেছিলাম, হঠাৎ করেই একটা ওয়াজ আসলো সাইদি হুজুরের, 15 বছর আগের ওয়াজ। কত বছর? 15 বছর। এখন কত সাল চলছে? 25 সাল, তাই না? 15 বছর বললে কত সাল হবে ওইটা? বাপরে বাপ। কিন্তু ওয়াজ যখন শুনতেছি মনে হচ্ছে মানুষটা 2025 সালে বসে বসে ওয়াজ করতেছে। এত সুন্দর ভাষা, আল্লাহু আকবার। মানুষটা স্মার্ট ছিল, কথার মধ্যে একটা ভাইব ছিল আলাদা। কিন্তু উনি বলতেন, আমাকে যতই বন্দি করো, যতই আমাকে বন্দি করে রাখো না কেন, আমাকে তোমরা বন্দি করে রাখতে পারো, বাট আমি একা সাইদি নই, হাজার সাইদি বাংলার মাটিতে জন্ম নিয়ে নেবে যুবক ভাইরা। আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর আমাদের প্রমাণ। আপনি কয়টাকে আটকাবেন? আপনাদের কুষ্টিয়া আসেন আমিন হামজা হুজুর আমাদের প্রমাণ। কয়টা প্রমাণ লাগবে আপনার? মিয়া, ইসলামকে রুখে দেওয়া যায় না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ইসলামের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিবে, কিন্তু ইসলামটা হচ্ছে চারা বীজের মতো। আপনি চারা বীজকে যত বেশি গাঁথতে যাবেন, ওইটা তত বেশি ফুলে ফেপে উঠতে থাকবে। ইসলামকে যারা যত দমন করতে চাইবে, ইসলাম গোটা বিশ্বে তত বেশি ছড়িয়ে যাবে। ঠিক কিনা বলে? অতএব আমি যে হাদিসটা বলবো, সে হাদিসটা আমি মূলত নিজে পড়ার পূর্বে আমি সাইদি হুজুরের থেকে শুনেছিলাম। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। পড়েন সবাই আমিন। একটু টাইট করলে হবে, ধাক্কা লেগে একটু ঢিলা হয়ে গেছে। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবী এমন একজন নবী আমাদের, যেই নবী মৃত্যুবরণ করার সময়ও সম্মান পেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি যেই দিন ইন্তেকাল করবেন, ইন্তেকালের দিনে নবীর গায়ে প্রচন্ড পরিমাণ জ্বর। এত জ্বর হয়েছে, নবীর হাত লাল হয়ে গিয়েছে, চেহারার চোখ লাল হয়ে গিয়ে জ্বরের যন্ত্রণায়। যেদিন ইন্তেকাল করবেন, ইন্তেকালের দিনে ফজরের নামাজের পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, এসে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আপনি কেমন আছেন? আল্লাহর হাবিব বলছেন, গায়ে প্রচন্ড জ্বর। তবুও তিনি বলছেন, জিবরাইল, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?
আর আমাদেরকে কেউ জিজ্ঞেস করলে আমরা কি বলি? আর আমার জীবনে যেই পরিমাণ কষ্ট, বউ ভালো না, সন্তান ভালো না, বাচ্চা ভালো না, কেউ ভালো না, অভিযোগের শেষ নাই। আর নবীকে বলছে, নবী কেমন আছেন? নবী সব ভুলে গিয়ে বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। সুবহানাল্লাহ পড়েন। এবার জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আজকে একা আসি নাই, একজন মেহমান আমার সঙ্গে আসছে। এমন কথা কি বোঝা যায় নাকি যায় না? কথা কোন বোঝা যাচ্ছে ভাই? কে আসছে? মেহমান। বলেন সবাই, কে আসছে? নবীজি বলছে মেহমান আসছে, কিন্তু দাঁড়ায় আছে কোন, নিয়ে আসো। মেহমান কে? এইটা জিবরাইল বলছে ইসমুহু মালাকুল মউত, আজকে মালাকুল মউত আপনার কাছে আসছে। নবী, আমি কি নিয়ে আসবো? বলছে আরে নিয়ে আসো, যাও। মালাকুল মউত প্রবেশ করেছে। প্রবেশ করেই প্রথমে নবীর শিয়রের ডান পাশে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে সালাম। হে রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেকটা নবীর রূহু আমি মালাকুল মউত কবজ করেছি। প্রত্যেকটা সাহাবী, প্রত্যেকটা আল্লাহওয়ালা, প্রত্যেকটা প্রফেট, নবী, সবার রূহু আমি কবজ করেছি। বাট ইউ আর দ্য ফার্স্ট ম্যান, আপনি প্রথম মানুষ যার কাছে এসে আমি মালাকুল মউত প্রথমেই সালাম পেশ করেছি। আল্লাহর হাবিব বলছেন, মালাকুল মউত কি ব্যাপার, তুমি আমার কাছে কেন আসছো, কি কাজ? মালাকুল মউত বলছে, হে আল্লাহর হাবিব, আমি তো আর এমনি এমনি আসি নাই, আমাকে পাঠিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? হাদিসটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই ঘটনা আপনাকে বুঝায় দিবে আমার নবীর সম্মানটা দুনিয়াতেই শেষ নয়, বরং আমার নবীর সম্মানকে আল্লাহ আকাশ বাতাস ছাপিয়ে, সাত আকাশ কাঁপিয়ে আল্লাহর হাবিবের সম্মানকে তিনি আরশ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ঠিক কিনা বলে? ও, কেন পাঠিয়েছে আল্লাহ? কি ব্যাপার, কি চাই? আল্লাহর হাবিব, আপনিও জানেন যে আমার কাজ একটাই, আমি রূহ কবজ করি সবার। কিন্তু একটা কথা আছে, হে রাসূল, আল্লাহ আমাকে বলে পাঠিয়েছেন, এই মালাকুল মউত, খবরদার, এটা আমার নবী, এটা আমার হাবিব, বেয়াদবি যেন না হয়, খবরদার, কোনো বেয়াদবি চলবে না। নবীর কাছে গিয়ে আগে জিজ্ঞেস করবা যে নবী হে, আপনি কি যেতে চান নাকি চান না? যদি আপনি যেতে চান নিয়ে যাব, যদি আপনি থাকতে চান আপনাকে রেখে আমি বিদায় নিয়ে চলে যাব। আপনি কি বুঝতেছেন ভাই যে মৃত্যু এসে পারমিশন চায় যে নবী, মে আই কাম ইন স্যার, আমি কি আসতে পারি আপনার কাছে? মৃত্যু পারমিশন চাচ্ছে। এইরকম সম্মান পৃথিবীতে দ্বিতীয় আর কেউ পায় নাই, আগামীতেও পাবে না। ঠিক কিনা বলেন? আচ্ছা, একটা এক্সাম্পল দেই এখান থেকে। ভাই আপনার নাম কি? সুমন হোসেন। পেছনে ভাই আপনার নাম কি ভাইজান? লুৎফর রহমান আর সুমন হোসেন একসঙ্গে বসে আছে, আর পেছনে আরো 8 জন বসে আছে। মনে করেন এনায়েতপুরের গ্রামের 10 জন যুবক এরা প্ল্যান করেছে 2 দিন পরে ঈদ উপলক্ষে আমরা যাব কক্সবাজার ট্যুরে। কোন বাজার? কথা না বলি বুঝি কেমবেলা, কোন বাজার? কক্সবাজার। খেয়াল করবেন, আমি হাদিসটা বোঝাবার জন্য এই উদাহরণটা দিচ্ছি। তো ওদিকে 8 জন, এদিকে 2 জন। লুৎফর রহমান ওর বন্ধু, খুবই ক্লোজ ফ্রেন্ড। তো যখন কক্সবাজারের কথা উঠেছে তখন লুৎফর রহমান বলছে, কিরে বন্ধু যাবি? তুই যাবি নাকি? তো যখন বেস্ট ফ্রেন্ড বলছে আমি যাব, আর এক বন্ধু বলছে আমিও যাব, আমিও যাব। কারণ বন্ধু যা বলে বন্ধু তা শুনতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? তো দেখেন, মালাকুল মউত বলছে আপনাকে আমি নেওয়ার জন্য আসছি, আপনি কি যাবেন কিনা? আমার চোখ দেখবেন, হাদিসটা বোঝার জন্য আমার চোখের ইঙ্গিত ফলো করবেন। তো আল্লাহ রসুল ডান কাত হয়ে শুয়েছিলেন, চোখটা তিনি তুললেন জিবরাইলের দিকে, মালাকুল মউত দিকে তাকাইছিলেন, জাস্ট চোখটা তুলে এবার জিবরাইলের দিকে। জিবরাইল, হ্যাঁ কথা বলে কি ওখানে? এই বাবুরা আওয়াজ করো না বাবুরা, আমরা শেষের দিকে আছি, মেহেরবানি করে প্লিজ কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, ডোন্ট মেক এনি নয়েজ, কোনো আওয়াজ চাই না। জিবরাইল তুমি কি বলো, আমি কি থাকবো না যাব? জিবরাইল বলছে, হে আল্লাহ রসুল, আমাকে জিজ্ঞেস করলে আমি একটা কথাই বলবো যে আল্লাহ আপনাকে দেখার জন্য আরশে আজিমে অপেক্ষায় বসে রয়েছে, আপনি গেলেই ভালো হয়।
এবার আল্লাহর হাবিব বলছেন, ওকে বুঝে গেছি, আমার সময় শেষ, একটু আমাকে সময় দাও, জাস্ট গিভ মি 2 মিনিটস, একটু সময় দাও। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, আইনা আয়েশা, আমার বউ আয়েশা কোথায়? দৌড় দিয়ে আমার কাছে আসো। আয়েশা ডাক শুনে দৌড় দিয়ে আসছে, হে আল্লাহর রাসূল, কি হয়েছে আমাকে বলেন, কি হয়েছে আমাকে বলেন। বলছে, আয়েশা, তোমাকে যে আমি কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম, গোল্ড, স্বর্ণগুলো কোথায়? বলছে, যত্ন করে রেখে দিয়েছি। কি করব আপনি বলেন? বলছে, এখনই যাও, সবগুলো গোল্ডের টুকরা আল্লাহর রাস্তায় দান করে দিবা। থাক না, একটু থাক না, একটু পরে দান করি, পরে দান করি, থাক না, কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, আমার কাজে দিবে। আল্লাহ রাসূল ক্ষেপে গিয়েছেন, খবরদার, এক টুকরা স্বর্ণ আমার বাসায় রাখবা না। আয়েশা বলছেন, নবী হে, কেন? একটু জানতে পারি কেন, কারণটা কি? নবীজি বলছেন, আয়েশা, আমি যখন পৃথিবীর থেকে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব, আমি আল্লাহকে বলবো, আল্লাহ, গিয়েছিলাম খালি হাতে, এসেছিও খালি হাতে, দুনিয়াতে তোমাকে ছাড়া আমি আর কাউকে ছেড়ে আসি নাই, সুবহানাল্লাহ, কিছু নয় আমার কাছে, সব দান করা হয়ে গেল। এবার মালাকুল মউত আসছে রূহ কবজ করবার জন্য। রূহ যখন কবজ করবে, আল্লাহ রাসূল জীবনের শেষ মুহূর্তে জাস্ট 2টা শব্দ উচ্চারণ করেন, এক হচ্ছে আসসালাত, 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, জীবনের সব ছেড়ে দিও, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের কাজের লোকের সঙ্গে বাজে ব্যবহার করো না। আজকালকার যুবকেরা জাস্ট জুমার দিন জুমার নামাজ পড়তে আসে শেষ কাতারে, আর বাদ বাকি দিন বেশিরভাগ যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজে হারিকেনও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? আল্লাহ রসুলের জীবনের শেষ মুহূর্তে মালাকুল মউত পারমিশন চায় যে, হে রসুল, আমি কি আসবো নাকি আসবো না? এই নবীর সম্মান এতটা বেশি, এই নবীর আদর্শ যে মানবে, আল্লাহ তার জন্য দুনিয়াতেই জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, রাত এখন 12:30 বেজে গিয়েছে। লাস্ট সাবজেক্টটা কি বলা যাবে নাকি যাবে না? আওয়াজটা একটু কম পেলাম, বলা যাবে নাকি যাবে না? কমিটির ভাইদেরকে আমাদের ফর্ম দেওয়া আছে যে 1 ঘন্টা ওয়াজ, সব জায়গাতে 1 ঘন্টায় ওয়াজ করি, সব জায়গায় সেম নিয়ম। তবে আসলে কি জানেন, সব জায়গাতে আসলে নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। তো শেষ ভালো যার, সব ভালো তার। আমি শেষটা ভালো চাই, আপনারা বড্ড ভদ্র মানুষ, শেষটা ভালো চাই। জাস্ট আমাকে আর 10টা মিনিট সময় দিবেন, আর বেশি চাবো না। সবাই এটা কাশি দেন। দেখা যাক আপনারা বেঁচে গেছেন না মরে গেছেন, দেখি। লিল্লাহি তাকবীর, আর একটু জোরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে। 3 নাম্বার ছিল নবীজির আদর্শ কেমন ছিল। আমি শর্টকাটে 3টা আদর্শ বলবো। 1, নবী বাবা হিসেবে কেমন ছিলেন। 2, নবী নানা হিসেবে কেমন ছিলেন। 3, নবীজি স্বামী হিসেবে কেমন ছিলেন। বাবুরা একটু আওয়াজ করছে, প্লিজ কন্ট্রোল দেন। এই যে সোনামণিটা, না একটা ধমক দেবেন না, ওরা বাচ্চা, আওয়াজ তো ওরাই করবে, মুরব্বী আওয়াজ তো মানাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ঠান্ডা মাথায় একটু ইঙ্গিত। এই যে বাবুরা, এই যে নতুন নতুন, আওয়াজ করো না বাবুরা, আওয়াজ না, চুপ থাকো। এই কে যায়? মুরব্বী বসেন। ছি ছি ছি, কুষ্টিয়ার বদনাম হয়। 5 মিনিট সময় চেয়েছি, 5 মিনিট। নবীর আদর্শ বলেই দোয়া হবে। লিল্লাহি তাকবীর। বলেন তো, আমার নবীর মেয়ের নাম কি ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার বিয়ের বয়স যখন হলো, একদম শর্টকাটে হাদিসের ঘটনা বলছি। নবীজি বললেন, হে আমার সাহাবা একরাম, ফাতেমার বিয়ে হবে, ফাতেমার জামাই কে হতে চাও? প্রস্তাব নিয়ে আমার কাছে চলে আসো। ফার্স্ট অফ অল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব নিয়ে আসলেন, হে রাসূল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। ডু ইউ এগ্রি উইথ দিস প্রপোজাল অর নট? আপনি কি একমত না দ্বিমত? নবীজি ইয়েসও বললেন না, নো বললেন না, জাস্ট লুক অ্যাট মাই হেড, আমার মাথা দেখেন। নবীজি মাথাটা জাস্ট নিচু করলেন, চুপচাপ। ওমর বুঝে গিয়েছে, আই এম রিজেক্টেড,
আমি ফাতেমার জামাই হতে পারবো না, বের হয়ে গেছে। আরেকজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি রাজি নাকি রাজি না? আবার মাথা নিচু, ইয়েসও বললেন না, নো বললেন না। ওই সাহাবীও বের হয়ে গেল, দুইজন রিজেক্ট খেয়ে বের হয়ে গেছে। তাদের চেহারা বাংলার পাঁচের মতো হয়ে গেছে, কষ্টে আঘাতে। একটা মেয়েকে পছন্দ করলাম, নবীজির মেয়ে, বিয়ে হলো না, মন খারাপ। আর বাহিরে দুইজন সাহাবী আছে, নামগুলো একটু মুখস্থ রাখবেন। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, দুই হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকাল তো ছেলে পেলে 5-এ পড়ে, এটা আমার, খবরদার, এটা আমার, আছে না নাই? স্কুলে ক্লাস করে, প্রাইভেটে যায়, বন্ধু ওইটা তোর, ওইটা আমার, আছে না নাই বলেন? আব্দুর রহমান বিন আউফ বলছে, আলী শোনো, তারা তো রিজেক্ট হয়ে গেছে, বন্ধু তুমি একটা চান্স নিয়ে দেখো। সুবহানাল্লাহ পড়বেন না? তো হাদিসটা একটু মজার। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, কি কইলা তুমি এইটা? আমার কাছে না আছে বাড়ি, না আছে টাকা, না আছে জব, না আছে ব্যবসা। আজকালকার মেয়েরা তো টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। হ্যাঁ, নাই নাই নাই, হ্যাঁ এরকম মেয়ে নাই, নাই রে ভাই। আছে, প্রেম করে একটার লগে, বিয়ে করে আর একটার লগে। আরে বেঈমানের কপালে সুখ জোড় না যুবক ভাই। তো আলী বলছেন, না না বন্ধু প্লিজ, বাড়াবাড়ি করো না, আমার দ্বারা হবে না, প্লিজ। তা আব্দুর রহমান বিন আউফ ছিলেন খুব চালাক মানুষ, ব্যবসায়ী লোক, তো বলছে, আরে বন্ধু বুঝলাম তোমাকে দিয়ে হবে না, চান্স মারতে দোষ কোথায়? ঠিক কিনা বলে? তো এবার আলী কোনো মতে রাজি হয়েছে। তো রাসূল বসে আছেন মসজিদ নববীর ভিতরে। তো আলী একবার এই পাশ দিয়ে আসে, এই পাশ দিয়ে বের হয়ে যায়, এই পাশ দিয়ে আসে, এই পাশ দিয়ে, এ আলী তুমি কোয়ানে যাও, এদিকে আসো, কি হয়েছে আমাকে বলো, বসো। বলছে, নবী এমনি আসছি, ঘোরার জন্য আসছি, কিছু না, এমনি। বলতে পারছে, আরে ভাই মেয়ের বাপকে বিয়ের প্রস্তাব দেওয়া কত কঠিন, এই যুবকরা ছাড়া আর কেউ বুঝবে না এটা। তো কোন মতে নবীজি ডেকে বলছে, বসো রে বাবা, আমাকে বলো কি চাও। আসলে কি জানেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আসার আগেই আল্লাহ তাআলা জিবরাইলকে ওহী পাঠিয়েছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তে আপনার কাছে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসবে। তো আলী বসে গেছে। নবী বলছে, আলী বলো, কি বলবো বলো। বলছে, নবী আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? তো নবী আগের বার ইয়াসও বলেন নাই, নো বলেন নাই, জাস্ট মাথাটা ডাউন ছিল নিচের দিকে। এবার নবীজি জাস্ট একটা শব্দ বললেন, ইয়াসও না, নো না। নবীজি বললেন, আলী ইনশাআল্লাহ, যাও ইনশাআল্লাহ। প্যাচ বেঁধে গেছে এখানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ইনশাআল্লাহর অর্থটা বুঝতে পারে নাই, বাহিরে বের হয়ে আসছে, মুখটা বাংলার পাঁচের মতো। আলী বন্ধু, তোমার মন খারাপ কেন? তুমি কি রিজেক্ট খেয়ে গেছো নাকি? বলছে, বন্ধু আমি ছেঁকা খেয়ে গেছি বন্ধু, আমার বিয়ে হবে না, আমি রিজেক্ট খাইছি বন্ধু, তুমি কাজটা একদম ঠিক করো নাই। তা আব্দুর রহমান বিন আউফের একটা কনফিডেন্স ছিল যে, আমার আসলে কি জানেন, বন্ধুই বন্ধুকে বিশ্বাস করে, ছেলে মেয়েকে আসলে বাপ মাও বিশ্বাস করছে না, বন্ধুরাই বিশ্বাস করে। তো বলছে, বন্ধু না, কিছুই বলে নাই, একটা কিছু বলে নাই। বলছে, ও হ্যাঁ 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 একটু বলেছে। কি বলেছে? বলছে, নবী জাস্ট বলেছে ইনশাআল্লাহ। আব্দুর রহমান বলছে, আরে ইয়ার, নবীজির ইনশাআল্লাহ মানে তোমার বিয়ে অর্ধেক ডান হয়ে গেছে। আচ্ছা, এবার নবীজি ইনশাআল্লাহ কেন বললেন, ইয়াস বললেন না কেন? কারণ আছে, এখানে আমি আদর্শের শিক্ষা দিতে চাই। নবীজি সোজা মসজিদ থেকে মেয়ের কাছে গিয়েছে, আইনা ফাতেমা, ফাতেমা কোথায়? মা এদিকে আসো, দৌড় দাও। ফাতেমা আসছে। নবীজি বলছে, ফাতেমা, মা আমি তো তোমার জন্য একজন যুবককে পাত্র হিসেবে সিলেক্ট করেছি, তোমার জামাই হিসেবে। তো ফাতেমার চোখ মুখ লাল হয়ে গেছে লজ্জায়, জামাইয়ের কথা চলে আসছে। এবার ফাতেমা বলছে, মাসমুহ, যুবকটার নাম কি? নবীজি বলছেন, ইসমুহু আলী, তার নাম হচ্ছে আলী, তুমি কি রাজি আছো মা? ফাতেমা কিছুই করে না, খালি একটা মুচকি হাসি দিয়েছে। মেয়েরা যদি বিয়ের ক্ষেত্রে মুচকি হাসি দেয়, হাদিসে আসছে, দাল মে কুছ কালা তো জরুর হ্যায়, মানে মেয়েরা হাসি মারলে বুঝে যাবেন মেয়ের এখানে সম্মতি রয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছেন? আব্বা জান, আমার মায়েরা যারা আছেন, প্লিজ লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিবেন, কান খাড়া করবেন। আপনার যেই ছেলে পছন্দ হোক,
আপনি যাকে চান তাকে আপনার মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারবেন না। আগে আপনাকে আপনার মেয়ের কাছে অনুমতি নেওয়া লাগবে। সে ইয়েস বললে আপনি বিয়ে দিবেন, সে নো বললে কোনো বাপের ক্ষমতা নাই তার মেয়েকে জোর করে কোনো গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দেওয়া। এটা নবীর বাবা হিসেবে আদর্শ, যে মেয়ের থেকে পারমিশন চাও যে মা তুমি রাজি আছো কিনা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? 2 নাম্বার নানা হিসেবে হাদিস শর্টকাট, এটা তো স্কুল তাই না? মসজিদটা কোন দিকে? সামনে, এই দিকের সামনে। দেখবেন মাঝে মাঝে মসজিদে বাচ্চারা আসে আর মুরব্বীরা ঘাট ধাক্কা দিয়ে ধমক দিয়ে থাপ্পড় দিয়ে মসজিদ থেকে বের করে দেয়। এরকম আছে না নাই? আল্লাহ রসুল নানা হিসেবে মুরব্বী হিসেবে কেমন ছিলেন দেখেন। একবার নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, সানা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার, রুকু সেজদায় গিয়েছেন। আমি কিন্তু কোনো কাটছাট না, একদম শর্টকাটে বলছি। রুকুতে গিয়ে উঠে সেজদায় গিয়েছে, সেজদায় গিয়ে আর উঠছে না। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট যায়, নবীজি উঠছেন না। কিরে নবীজি উঠছেন না কেন? এক সাহাবী ভাবছেন নবী কি মারা গেলেন নাকি না বেঁচে আছেন। বোঝার জন্য জাস্ট একটু হালকা করে উকি মেরেছে সেজদার থেকে, তো দেখছে নবীজি সেজদায় আছেন। নবীর পিঠের ঘাড়ের এখানে হাসান আর পেছনে হোসাইন চড়ে বসে আছে। এখন সে ভাবতেছে যে আমি যদি টান দিয়ে ধরে নামাই দেই রসুলের পিঠ হালকা হয়ে যাবে, আল্লাহু আকবার, উঠে যাবে। তো ওই সাহাবী নামাজের মাঝেই নামানোর জন্য হাতটা এভাবে বাড়িয়েছে। যখনই হাসানকে নামাতে যাবে নবীজি নামাজের মধ্যে সেজদার থেকে হাতটা পেছনের দিকে নিয়ে শক্ত করে হাতটা ধরেছে। আর নবীজি মেসেজ দিয়েছেন, আমার নাতি যে পর্যন্ত আমার ঘাড়ে আছে সেই পর্যন্ত আমি সেজদায় আছি, আমি সেজদাতেই থাকবো। এবার মুরব্বীরা, যুবক ভাই আমাকে উত্তর দেন, নবীজি চাইলে একটু ঝাঁকি দিয়ে ফেলাইতে পারতেন না? কথা কন, ফেলাইতে পারতেন কি পারতেন না? উনি রেখে মেসেজ দিয়েছেন যে বাচ্চাদেরকে আদর করো, ভালোবাসো। যেই বাচ্চা আজকে নামাজি হবে ওই বাচ্চা আগামীতে অমরের মতো পুরো বিশ্বে ইসলামের শাসন কায়েম করবে। আর যেই বাচ্চাকে আজকে আপনি মসজিদ থেকে তাড়াই দিবেন ওই বাচ্চা আগামীতে খুনির সাদ হয়ে জন্ম নিবে। ঠিক কিনা বলেন? জন্ম নিবে মানে বড় হবে। এই জন্য মাথায় রাখবেন, বাচ্চারা মসজিদে আসলে চকলেট দিবেন, আদর করবেন, চুমা দিবেন, ভালোবাসবেন। ও আব্বা যান, আপনি একদিন মারা যাবেন, আপনি দুনিয়াতে থাকবেন না, একদিন বাচ্চা বড় হবে, হতে পারে সেই বাচ্চা আল্লামা সাইদির মতো হতে পারে, আজহারির মতো হতে পারে, ডক্টর জাকির নায়কের মতো হতে পারে। আপনি মরে গেলে বাচ্চা আপনার কবরের কাছে দোয়া করবে যে আল্লাহ আমার নানা আমারে বড্ড ভালোবাসতো, ও আল্লাহ আমার নানাকে তুমি মাফ করে দাও। হতে পারে আপনার একটা আদর এবং বাচ্চার দোয়া আপনার জান্নাতের কারণ হতে পারে। যুবক ভাড়া ঠিক কিনা বলে? নানা হিসেবে সফট ছিলেন। শেষ কথা বলে শেষ করছি, স্বামী হিসেবে কেমন ছিলেন? আমার নবীজি স্বামী হিসেবে কেমন? বউ আসলেই নবীজি একটা কথা, আই লাভ ইউ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, বউকে দেখলে কি বলবেন? আই হেট ইউ না আই লাভ ইউ? আপনারা কি জানেন যে মিথ্যা বলা 3 জায়গায় জায়েজ? তার মধ্যে 1 নাম্বার বউ। আপনি একটা শাড়ি কিনে নিয়ে আসছেন, শাড়ির দাম হচ্ছে মাত্র 1000 টাকা। এখন বউ যদি শোনে যে দাম 1000 টাকা, বউ তো রাগ করবে, বলবেন যে 10,000 টাকা। জায়েজ আছে এটা? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আপনার বউয়ের সঙ্গে আপনার মায়ের বনি বনা হয় না, এটা আবার রাগ করেন না, এটা কিন্তু হয়। শাশুড়ি বউকে দেখতে পারে না, বউ শাশুড়িকে দেখতে পারে না, ঠিক আছে না ভুল বললাম? এখন আপনি পড়ছেন মহাফান্দে, মাকে ভালোবাসলে বউ নারাজ, বউকে ভালোবাসলে মা। আপনি করবেন কি এখন? কম দি আপনি কি করবেন আমি বলে দিচ্ছি। মাকে বলবেন যে মা, আমার বউ যে তোমার কত ভালোবাসে, সারাদিন তোমার নামে খালি প্রশংসা করতেই থাকে, খালি করতেই থাকে তোমার নামে প্রশংসা। মা বলবে ও বাবা তাই নাকি? তখন দেখবেন মায়ের ঘৃণা ভালোবাসায় পরিবর্তন হয়ে যাবে। এবার বউয়ের কাছে যে বলবেন যে আমার মা যে তোমাকে কত ভালোবাসে, বিশ্বাস করো। আমাকে সকলে বলছে এই খবরদার, বউকে গিয়ে শাড়ি কিনে দিবি, শপিং করে দিবি, ঘুরতে নিয়ে যাবি, কক্সবাজার যাবি, সাজেক ভ্যালি যাবি। আপনার মা আসলে কিছুই বলে নাই, কিন্তু আপনি এই যে পামটা দিলেন, আপনার বউয়ের জন্য ভালোবাসা প্রকাশ করলেন, এই ভালোবাসার জন্য আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বউকে দেখলে বলবেন আজ থেকে আই হেট ইউ। আরে বউ নাই বুঝলাম, প্র্যাকটিস হিসেবে তো বলতে পারেন। বউকে কি বলবেন? আই হেট ইউ না আই লাভ ইউ?
আল্লাহ সকলের বউয়ের সঙ্গে ভালোবাসা বাড়ায় দিক, পড়েন সবাই আমিন। বলছে হুজুর বউ না, আরে বেটা বউ নাই, বউ তো আগামীতে হবে, ঠিক কিনা বলো? অতএব বউয়ের সঙ্গে আজ থেকে দ্বন্দ্ব নয়, বউকে আমরা, আরে ভাই মেয়ে মানুষ পাম্পট্টির পাগল হয়, পাম্পট্টি দিবেন আপনাকে ভালোবাসবে, পাম্পট্টি দিবেন না, আপনি দেখতে যতই সুন্দর হোক আপনার বউ আপনাকে বাদ দিয়ে কাইল্লার সঙ্গে ভেগে যাবে। অতএব আজ থেকে কোনো রকম ঝগড়া নাই, মারামারি নাই, বউ দেখলেই ভালোবাসা, বউ দেখলেই আদর, বউ দেখলেই আই লাভ ইউ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের কাছে সাহাবী এসে বলছে, হে রাসূল আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নবীজি প্রথম কথাই উহিব্বু আয়েশা আকসার, আমি আমার বউ আয়েশাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সাহাবা একরামরা লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। সাহাবী বলছে, রাসূল আমি বউয়ের কথা বলি নাই, সাহাবীদের মাঝে কাকে বেশি ভালোবাসেন? আর নবীজি বউয়ের কথা উল্লেখ করে বুঝিয়েছেন, বউকে ভালোবাসা কাপুরুষের কাজ নয়, যে তার বউকে ভালোবাসতে পারে সে কাপুরুষের বাচ্চা নয়, সে বীরপুরুষের সন্তান, ঠিক কি না? অতএব স্বামী হিসেবে আজ থেকে আমরা উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু বিকাম দ্য বেস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। আমরা আজ থেকে চেষ্টা করব সবচেয়ে ভালো স্বামী হওয়ার জন্য। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। দুই হাত তোলেন সবাই, দুই হাত তোলেন সবাই, একটা কাশি দেন, হাতটা উপরে থাকবে। সবাই এবার আমাকে ওয়াদা করবেন, 1 নাম্বার ওয়াদা, বলেন সবাই হুজুর। ক্যামেরা ক্লোজ করে দেন, আমরা এটা আল্লাহর সঙ্গে ওয়াদা করছি, আল্লাহর সঙ্গে আমাদের একান্ত ওয়াদা। বলেন সবাই হুজুর। আজ থেকে ভাই আমি অনেকের সাউন্ড মাঝখান থেকে পাচ্ছি, ডানে বামে একটু কম আসছে, মেবি আমার কানে প্রবলেম হতে পারে। বলেন সবাই আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। এবার একটু জবান খুলে বলেন ইনশাআল্লাহ। ও ভাই নিয়ত করতে দোষ কোথায়? নিয়ত তো করেন, বলেন একবার ইনশাআল্লাহ। বলেন সবাই হুজুর, আরো জোরে হুজুর। যতদিন বেঁচে আছি নবীর আদর্শের বাহিরে একটা কাজ আমি কখনো, এই যে এভাবে বলবেন, করব না। একটু জোরে বলেন তো দেখি, করব না। বলেন সবাই ইনশাআল্লাহ। শেষ ওয়াদা, বলেন সবাই হুজুর। আপনি যখন দোয়া করবেন, আরে জোরে করতে হবে, আপনি যখন দোয়া করবেন আমরা কেউ উঠে গিয়ে বিশৃঙ্খলা করব না। আমরা সবাই ওয়াদা দিলাম, দোয়া বসে থেকে শেষ করে তারপরে we will go back to home। বলেন সবাই ইনশাআল্লাহ।